নির্বাচনী ম্যানিফেস্টো তৈরিতে আমি এক ধরনের অপেশাদারিত্বের ছাপ পরিষ্কারভাবে ফুটে এসেছে। জামাত যেই রাজনীতিটা সব সময় করে, পলিটিক্যাল যে তার অবস্থান, সে মনে করে যে একটা ভারত বিরোধী অবস্থান বা শক্ত ভারত বিরোধিতা। মারুফ মল্লিক, যদি জামায়াতের এই যে উচ্চাভিলাষী বলেন আর যেভাবেই বলেন, তারা যেই স্বপ্ন দেখিয়েছে মানুষকে, এই যে ইশতেহার, এটি আপনার দৃষ্টিতে কেমন ছিল? জি, ধন্যবাদ। এবং আমার সঙ্গে যে দুই বিজ্ঞ আলোচক আছেন, দুইজনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। শুরুতেই আপনি যে প্রশ্নটা করলেন মার্দিয়াকে, তাদের এই নির্বাচনী ম্যানিফেস্টো তৈরিতে আমি এক ধরনের অপেশাদারিত্বের ছাপ পরিষ্কারভাবে ফুটে এসেছে আমি দেখতে পাই। কারণ এই ছবি নিয়ে যে বিতর্কটা হচ্ছে, মানে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন কার্যকলাপ, এখন কিন্তু ধরেন এআই এর যুগ বা ফ্যাক্ট চেকিংয়ের যুগ, খুব সহজেই ধরে ফেলতে পারবে। এটা 90 সালের ঘটনা হলে কোনো বিষয় ছিল না যে আপনি ওখান থেকে ছবি এনে দিয়ে দিচ্ছেন। তো আমার কাছে মনে হচ্ছে শুরুতেই এটা একটা জামাতের ম্যানিফেস্টোটা ধাক্কা খেয়েছে, যে জামাত যেই রাজনীতিটা সব সময় করে, পলিটিক্যাল যে তার অবস্থান, সে মনে করে যে একটা ভারত বিরোধী অবস্থান বা শক্ত ভারত বিরোধিতা। তারা যেটা বলে বাংলাদেশের সপক্ষে, তারা বাংলাদেশের পক্ষে কথা বলছেন হোয়াটএভার, কিন্তু ভারত বিরোধী একটা তাদের পরিষ্কার অবস্থান আছে। সেই জায়গায় তারা যখন ভারতীয় ছবি ব্যবহার করে ম্যানিফেস্টোটা ব্যবহার করেছে, হয়তো বা অবচেতন মনেই করেছে, না জেনেই করেছে, অসম্ভব কিছু না, কিন্তু এটা পরিষ্কারভাবে অপেশাদারিত্বের লক্ষণ। কারণ একটা পার্টির এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম আপনি গুরুত্বপূর্ণ দল, সেই দলের ম্যানিফেস্টোতে যখন যার বিরুদ্ধে সে সবসময় কথা বলে, সেই দেশের ছবি যখন আসে, তখন কিন্তু পেশাদারিত্বের ছাপ খুব একটা বা সতর্কতার লক্ষণ দেখা যায় না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তাদের যে পুরো ম্যানিফেস্টোটা, খুব ভালো ভালো কথা আছে, মিষ্টি মিষ্টি কথা আছে, $10,000 নিয়ে যাবে, $2 ট্রিলিয়ন ইকোনমি হবে, কিন্তু সেই গ্রোথটা আপনার কিভাবে হবে? আপনার অর্থনৈতিক গ্রোথ যদি না হয়, এটা তো বিষয়টা এরকম না যে আপনি ধুম করে $10,000 মাথা পিছু। এখানে অর্থনীতির তো নানা জটিল হিসাব নিকাশ আছে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় না যে তাদের সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা আছে। তারা স্বপ্নের কথা বলেছেন, কিন্তু স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবেন, সেই বাস্তবায়নের পথে বাস্তবসম্মত যে চিন্তা ভাবনা, সেটা আমার কাছে মনে হচ্ছে।